সো দেখো কি চলছে, যে আমরা ধরো চোখ দিয়ে দেখছি বা যে কোনো অনুভব করছি কিছু, কান দিয়ে শোনা হতে পারে, জিভ দিয়ে স্বাদ গ্রহণ করা হতে পারে, ত্বকের মাধ্যমে স্পর্শ করা হতে পারে, চোখ দিয়ে দেখা হতে পারে। তো আমরা এই যে কিছু অনুভব করছি, কে অনুভব করছে? এটাকে যদি আমি বলি তাহলে কিন্তু আমরা বড় ভুল করব। কারণ দেখো প্রতিগুলোই প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু, অর্থাৎ আমাদের দেখাটাও কিন্তু স্থির নয়। এই মুহূর্তে দেখছি, বন্ধ হচ্ছে, কান দিয়ে শুনছি, সেটা আবার না শোনার অবস্থাও আসছে, স্পর্শ হচ্ছে, না স্পর্শ হচ্ছে, কখনো কোনো জিনিসগুলো একসাথে হচ্ছে, কখনো কোনো জিনিসগুলো আলাদা আলাদা ভাবে চলছে, ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশনে বিভিন্ন কিছু হচ্ছে, কখনো কিছু ব্যাকগ্রাউন্ডে চলছে, কখনো সবকিছু একসাথে চলছে, কখনো কোনো কিছুই চলছে না, সবকিছু ব্যাকগ্রাউন্ডে চলছে। এবং যখন সবকিছু ব্যাকগ্রাউন্ডে চলছে এবং যখন সবকিছু চলছে, তখনও যে আছে তখনও কিছু চলছে, এবং যার জন্য এই সকল হচ্ছে, এই জিনিসগুলোকে আমরা কিন্তু জানতে শুরু করতে হবে। কারণ দেখো এই যে সবকিছু যেগুলো বললাম, যে কোনো অনুভবের জায়গা, সেগুলো কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু পরিবর্তন হচ্ছে। এক হিসাবে যদি দেখা যায়, এই সকলের কিন্তু উৎপন্ন হচ্ছে এবং মিটে যাচ্ছে। এগুলোকে আমি বললে বা আমার জন্য হচ্ছে, মানে এইগুলোকে আমি হিসাবে ধরে যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু গোলমাল খাবো। এই জন্য আমি বলি যে আপনার থেকে হচ্ছে, অর্থাৎ এইগুলো কিন্তু আপনার থেকেই হচ্ছে, মিটে যাচ্ছে। এক ধরনের আমরা বলতে পারি যে এগুলো দেখাচ্ছে উপর উপর থেকে, কিন্তু কার জন্য দেখাচ্ছে বা কিসের জন্য এই সকল হচ্ছে, সেইটা যদি আমরা প্রশ্ন করতে শুরু করি, সেটার উত্তর কিন্তু আমাদের ভিতরেই কিন্তু আমরা পেয়ে যাব, পাবো ধীরে ধীরে। কারণ যার জন্য এই সকল হচ্ছে, সে এই সকল থাকার সাথেও আছে, এবং এই সকল না থাকলেও সে আছে। তাহলে উপর উপর থেকে আমরা এই সকল বলতে পারি যে দেখাচ্ছে, ইলিউশন বা মায়া যদি বলা হয়, এ সকল কিন্তু অস্তিত্ব রয়েছে, কিন্তু কিসের বেস, এই সকলের অস্তিত্বের বেসটা কোথায়? অর্থাৎ এগুলো তো দেখাচ্ছে এবং মিটে যাবে, আমরা আমাদের শরীরটাও একসময় চলে যাবে, কিন্তু এই শরীরটার সঙ্গে যদি আমিকে যুক্ত করে রাখি তাহলে কিন্তু আমরা কষ্ট পাবো, মৃত্যুর ভয়ও পাবো, এবং রোগ দুঃখ জ্বালা কষ্ট, সম্পর্কের টানাপোড়েন, কিছু পাওয়া কিছু না পাওয়া, টাকা পয়সা সম্পত্তি ধন দৌলত বাড়ি ঘর মানুষজন গাছপালা পরিবেশ, নিজের শরীর দেহ মন হাত পা চোখ কান নাক মুখ এইসবের সঙ্গে যদি নিজেকে যুক্ত করে রাখি তাহলে কিন্তু আমাদের একটা ভয় ভয় থাকবে, আমরা একটা ভয়ের মধ্যে থাকবো। তাহলে এই জন্য আমিটাকে প্রশ্ন করা উচিত। যখন দেখতে শুরু করবো যে আমি এগুলো নই, তখন তাহলে, এবং তার সাথে সাথে ভিতরের এটাও বুঝতে পারবো যে এগুলোর সঙ্গে আমাদের যুক্ত হয়ে আছি আমরা, তাহলে ভিতরের কোনখান থেকে আমিটা তৈরি হচ্ছে এবং কোনখানে মিটে যাচ্ছে, এবং কি জিনিসটার জন্য এটা হচ্ছে, এবং কি জিনিসটা আর বেসিসে যেটা সারা সব সময়ের জন্য চলছে, সেইগুলোকে যখন প্রশ্ন, সেগুলো আমরা জানতে পারবো কি নিজের ভিতরেই। এবং সেই নিরাকারকে বোঝানো সম্ভব নয় মুখে বলে, প্রকাশিত যেগুলো প্রকাশ হচ্ছে সেইগুলোর মাধ্যমে কিন্তু তাকে বোঝানো সম্ভব নয়, কিন্তু তার জন্যই প্রকাশ হচ্ছে।